আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের দেখাবো একটা পাওয়ার টিলারের ইঞ্জিন কিভাবে খোলা হয়। এখন আমাদের ওয়ার্কার শাহজাহান ভাই তিনি যে ইঞ্জিনটি খুলছেন, এটা 12 ইঞ্জিন, যার মডেল হলো S195। আপনারা দেখতে পারলেন তিনি প্রথমে আপনার ইঞ্জিনের যে হেড আছে, হেড এবং তেলের লাইন খুলে ফেলার পর তিনি প্রথমে ইঞ্জিনের যে মেন চাকা আছে, ফ্লাই হুইল বলে, সেটাকে তিনি প্রথমে খুলে নিলেন। তারপর ইঞ্জিনের যে সাইড কভার আছে সেই সাইড কভার খুলতেছেন। তিনি খুব মনোযোগিতার সহিত কাজ করতেছেন। দ্বিতীয়ত, এই ইঞ্জিনটা কাজ করার পর খুব সুন্দরভাবে সার্ভিস করতে হবে। তারপর ইঞ্জিনের যে মালিক তিনি আবার আমাদের দীর্ঘদিনকার কাস্টমার, দীর্ঘদিন ধরেই আমাদের সাথেই তিনি লেনদেন করে থাকেন, কাজেই খুব সুন্দর একটা সার্ভিস দিতে হবে। আপনারা দেখলেন তিনি প্রথমে যে বাইরের যে সাইড আছে সাইড কভারটা খুলে ফেলার পর এই পাশে যে ক্র্যাঙ্কের যে সাইড কভার সাইড আছে এই সাইড খুলতেছেন। তিনি ক্র্যাঙ্ক খুলবে এখন। তো আমরা দেখতে পারতেছি তিনি প্রথমে যে ক্র্যাঙ্কের যে চাপা আছে এই চাপাটা খুব সুন্দরভাবে খুলে নিলেন। খুলে ফেলার পর তিনি আমরা দেখতে পারতেছি তিনি ক্র্যাঙ্ক বের করতেছেন ইঞ্জিনের ভিতর থেকে। আমরা দেখতে পারলাম তিনি ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফট যেটাকে বলা হয় তিনি খুলে ফেললেন এবং সুন্দরভাবে ক্র্যাঙ্কের যে মেন বুশের যে সাইজ, মেন বুশের যে জায়গা, এই জায়গাটা ভালোভাবে পরীক্ষা করতেছে। যেহেতু এই জায়গাটা যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ইঞ্জিনের লোড ক্যাপাসিটি কমে যাবে। আপনারা যারা ইঞ্জিনের কাজ করেন বা যারা ইঞ্জিনের কাজ করায় থাকেন, গ্রাহক ভাই, ড্রাইভার ভাই, আপনারা যখন আপনার গাড়ির সার্ভিসিং করবেন অবশ্যই এই জায়গাগুলো খুব সুন্দরভাবেই দেখতে বলবেন, কারণ এই জায়গার উপরে আপনার ইঞ্জিনের লোড ক্যাপাসিটির একটা ব্যাপার আছে। দেখতে পারলাম এই ইঞ্জিনের এই যে জায়গাটা, যে আপনার বুশের যে জায়গাটা, মেন বুশ বলা হয়, বুশের জায়গাটা যেহেতু খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেহেতু আর এই গাড়িটা যেহেতু আপনার চাষের কাজ করা হবে এবং ট্রলি চলবে, সেহেতু মিস্ত্রি বললেন যে ক্র্যাঙ্কটা পালিশ না করায় ক্র্যাঙ্ক চেঞ্জ করে ফেলাই ভালো হবে। আমরা দেখতে পারতেছি এরপর যে সকল ওয়েট রয়েছে, ওয়েটের পেনিয়ামগুলো তিনি খুলতেছেন। ফোরের যে পেনিয়াম আছে এটা তিনি ম্যানুয়ালভাবেই খুলতেছেন। আমরা দেখতে পারতেছি তিনি সেনি এবং হাতুড়ের মাধ্যমে সুন্দরভাবেই তার অভিজ্ঞতার আলোকে উপরের পেনিয়ামটা খুলে ফেলল। দ্বিতীয় যে পেনিয়ামটা আছে নিচের সাইডের ওয়েটের যে পেনিয়াম, তিনি এখন নিচের ওয়েটের পেনিয়াম খুলবে। আমরা লক্ষ্য করি স্ক্রিনের দিকে, দেখি কিভাবে তিনি খুলে থাকেন। দেখলাম তিনি প্রথমে ওয়েটের নিচে একটা জাম দিয়ে দিলেন, তারপর ওয়েটের যে নাট আছে নাটগুলো খুলে ফেললেন। এবার তিনি যে তার পরবর্তী কাজ সেটা করবেন, আমরা ভালোভাবে লক্ষ্য করতে থাকি। আমরা দেখতে পারতেছি আমাদের মিস্ত্রি শাহজাহান ভাই তিনি একটা পোলারের মাধ্যমে ওয়েটের যে পেনিয়াম আছে পেনিয়ামটা বের করার চেষ্টা করতেছে। তিনি ভালোভাবে প্রথমে পোলারটা পেনিয়ামের সাথে ফিট করলেন, তারপর খুব সুন্দরভাবেই তিনি আস্তে আস্তে পেনিয়ামটা বের করে ফেলতেছেন। আমরা দেখতে পারতেছি তিনি খুব মনোযোগিতার সহিত কাজ করতেছে। যেহেতু কাজটা আজ রাতের ভিতরেই ছেড়ে দিতে হবে, সেহেতু তিনি খুব সুন্দরভাবেই কাজ করতেছে। তিনি পোলারের মাধ্যমে দেখতে পারলাম তিনি পেনিয়ামটা বের করে ফেললেন এবং যে পেনিয়ামের যে লক থাকে সেই লকগুলো তিনি বের করে নিচ্ছেন। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে অনেক সময় যদি আমরা কোনো ঝামেলায় পড়ে যাই তাহলে আমরা নিজেরাও কিছু কাজ করতে পারবো। দেখতে পারতেছি তিনি যে বিয়ারিং আছে, ওয়েটের যে বিয়ারিংগুলো তিনি এখন খুলবেন। তিনি প্রথমে লকগুলো খুলে নিলেন, এরপর যে ওয়েটের যে পাশে চাপা থাকে এই চাপাটা তিনি খুলে নিচ্ছেন। দেখা যাক, আমরা এবার দেখতে পারতেছি তিনি ওয়েটের যে বিয়ারিং রয়েছে বিয়ারিং তিনি বের করে নিচ্ছেন। তিনি কাজের ক্ষেত্রে খুবই দক্ষ, দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, সেহেতু তিনি যে কোনোভাবেই কাজ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি তিনি বিয়ারিংগুলো খুব সুন্দরভাবেই বের করে নিল। এবার ইঞ্জিনের বডির সাথে যে মেন বুশ থাকে তিনি মেন বুশগুলো বের করে নিচ্ছেন ম্যানুয়ালভাবেই। আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখতে পারতেছেন কত মাল সামান
পুরো বডি থেকেই প্রায় সকল মাল সামান বের করে ফেললেন। সকল মালগুলোই তিনি আলাদা আলাদা করে ফেললেন, আমরা ভালোভাবে দেখলাম। তিনি বিয়ারিং সাইডগুলো দেখলেন, বিয়ারিংয়ের জায়গাগুলো, আসলে এই বডিটার বিয়ারিংয়ের যে জায়গাগুলো রয়েছে জায়গাগুলো খেয়ে ফেলেছে, নষ্ট হয়ে গেছে, কাজে এই বডিটা আর চলবে না। আজ এ পর্যন্তই।